করার কারণে, ও আব্বা তুমি দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে। বন্ধুরা আমার কন্যা বলে, বাবা এই জন্য তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে। নামাজ না পড়ার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে, জিকির না করার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে। ও আব্বা তুমি মদ পান করার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে। আজকে তুমি জিকির করো নাই, ইবাদত করো নাই, এই জন্য তোমার আত্মা তোমার রূহ থেকে বাঁচাইতে পারে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইহুদির পাদ্রী, ওই দিন থেকে যে ফজরের নামাজ ধরলাম আর নামাজ সারি নাই, ওই দিন থেকে যে জিকির ধরলাম আর জিকির ছাড়ি নাই। এই যে জিকির করা শুরু করলাম, নামাজ পড়া শুরু করলাম, আজকে আমি নামাজ পড়ার কারণে, জিকির করার কারণে, বন্ধুরা আমার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এমন দাম বাড়ায়া দিছে। আমার আল্লাহ তাআলা এই জমানার ইমাম বানায়া দিছে। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে চিনিবে আমার দ্বীনের নবীর শান। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। তিনি হলো মদিনার বুলবুলি, তিনি হলো মুহাম্মদ নবী। আলহামদুলিল্লাহ, জান্নাতুল বাকি জামে মসজিদ যুব তাফসীর ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আখিরি রজনীতে, আখিরি মজমায় সভাপতির স্থান অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ সোহাগ মিয়া, সভাপতি মাহফিল ইন্তেজামি কমিটি। উপস্থিত রয়েছেন অত্র জামে মসজিদের সেক্রেটারি। আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভোলা জেলার যুবকদের আইডল, সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা ইসমাইল বিন ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকাত দান করুক। সারা বিশ্বে দিনের আলোচনা করার তৌফিক দান করুক। জবান খুলে বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষ থেকে দুনিয়ার কাছ থেকে ফারেক করে গভীর রজনীতে মালিক আমাদেরকে দিনী এক মজমায় বসার তৌফিক দান করেছেন।
আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে ইমানের আওয়াজকে বুলন্দ করে জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নিয়তে জবান খুলে মালিককে রাজি খুশি করার জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ রসুল আকরাম সরকারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি এক ময়দানে নিয়ে আসছেন, এটি এমন এক ময়দান যেই ময়দানে গুনাহ নেয়া ঢুকলে ময়দান থেকে আল্লাহ গুনাহ মাফ করে বের করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে কোরআনের কথা হয়, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, ওই মজলিসের মধ্যে ঢুকলে মালিক তার উপরে রহমত নাজিল করতে থাকেন। সম্মানিত হাজিরিন, যে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালাম থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য বাণী থেকে এক টুকরো হাদিসে পাক তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে সমন্বয় সহি তরিকা ইখলাসের সাথে মালিক যদি কবুল করেন বেশি রাত্র করব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনি যে এর আগে যে আমলটা করেছি, এই আমলটা মালিকের দরবারে কবুল হয়েছে কি হয় নাই, এটা আমার আপনার জানা দরকার কি দরকার না? আর আপনি বুঝতে পারবেন যে আপনার আগের ইবাদতটা মালিকের দরবারে কবুল হয়েছে কিনা, এর একটা আলামত আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে জানায়া দিয়েছে, রসুলের বাণীর মাধ্যমে জানায়া দিয়েছে। আল্লাহ রসুল বলেন, কেউ যদি একটা ইবাদত করার পরেই আরেকটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, আরেকটা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, ওই বান্দা ধরে নিবে যে তার আগের আমলটা মালিকের দরবারে কবুল হয়ে গেছে। আমরা সেই দীর্ঘ সময় পর্যন্ত এই ময়দানের মধ্যে বসে রয়েছি, মাগরিবের নামাজ পড়লাম, ইশারের নামাজ পড়লাম, তারপরে দ্বীনি মজমায় বসলাম। তো রসুলের বাণী অনুযায়ী আমার আপনার আগের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই মজলিস দামি কি দামি না? এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, রসুলের হাদিসের ভাষায় অনুযায়ী আল্লাহ রসুল বলেন, কেউ যদি জবান খুলে একবার সুবহানাল্লাহ বলল, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার আসমানের একটি নয়, দুইটি নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা ওই বান্দার নাজাতের জন্য দোয়া করেন। যাহারা বাহিরে আছে, ঘরে আছে, আপনারাই বলেন তারা লাভে আছে না লসে আছে? এই ময়দান আজকে আছে, আগামীকাল থাকবে না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক বাগানে নিয়ে আসছেন, এই বাগানের উপরে যদিও আমার আপনার কাছে ঠান্ডা লাগতেছেন, এই বাগানের উপরে আসমান থেকে নূর এই মজলিসের মধ্যে পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সুবহানাল্লাহর মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন, নাজাতের জন্য দোয়া করেন, মাগফিরাতের জন্য দোয়া করেন। আমরা কতক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি? বলেন, এই ময়দানের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন কে?
জবান খুলে বলেন, কে নিয়ে আসছেন? এই ময়দানে বসাইছেন কে? আবার মুনাজাত না দিয়া নিয়ে যাবেন কে? মুনাজাত না দিয়া নিয়ে যাবেন আল্লাহ, শয়তান। কে নিয়ে যাবেন? আমরা কি শয়তানের বন্ধু হব না আল্লাহ তাআলার বন্ধু হব? আমরা সবাই আল্লাহ তাআলার বন্ধু হব ইনশাআল্লাহ। মুনাজাত না দিয়া কেউ যাব, আমি বেশি সময়ও করব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই সুবহানাল্লাহর কত পাওয়ার! যেই ফেরেশতা আমাদের জন্য নাজাতের দোয়া করেন, তেমনি ভাবে একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয় আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বুঝাইয়া দিছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি ঢুকে যাবে? বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি ঢুকে যাবে। ও দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহিল আযামু মিন উহুদি, আল্লাহু আকবার আযামু মিন উহুদি। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহর আমল করে, আমার আল্লাহ তোমাদের আমল নামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। এ দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের দল, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ময়দানে আনছেন, যেই ময়দানের মধ্যে ঢুকলেই গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, আমি রসুল যেই কথা ধরতে বলেছি, তোমরা বন্ধুরা আমার, তোমরা সেই কথাটা ধরো। আমি পয়গম্বর যা ছাড়তে নিষেধ করেছি, তোমরা তা কিন্তু বন্ধুরা আমার ছেড়ে দাও। যদি আমার এই দুই কথার উপরে মানো, বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন, আমি যা ছাড়তে বললাম তোমরা তা ছেড়ে দাও, আমি যা ধরতে বললাম তোমরা তা ধরো রে বন্ধুরা আমার। যদি ধরতে পারো, আমায় নবী বলে দিলাম, তোমরা দুনিয়া তো কামিয়াব, আখিরাত আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিল, বলে উম্মত, যদি আল্লাহ তাআলার জান্নাতের ওয়ারিস হতে চাও, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ তাআলার জান্নাতের ওয়ারিস হতে চাও, আল্লাহ তাআলার জান্নাতের মালিক হতে চাও, তাহলে বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমরা এই গুণে গুণান্বিত হতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা যদি নামাজ কায়েম করো, তোমরা যদি ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজের মাধ্যমে, বন্ধুরা আমার, আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। বন্ধুরা আমার,
আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের ওয়ারিস বানায়া দিবে, জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার তোমরা নামাজ আদায় করতে হবে। কেমন ভাবে নামাজ আদায় করবা? খুশু খুজু সহকারে নামাজ আদায় করবা। যেই নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর কথা স্মরণ হয়, যেই নামাজে দাঁড়াইলে আমার মুহাম্মাদের কথা স্মরণ হয়, যেই নামাজে দাঁড়াইলে জান্নাতের কথা স্মরণ হয় রে যুবক, যেই নামাজে দাঁড়াইলে জাহান্নামের কথা স্মরণ হয়, যেই নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তাআলার আরশের কথা স্মরণ হয়। কিন্তু বন্ধুরা আমরা যদি এখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলে দুনিয়ার ব্যবসার কথা স্মরণ আসে, নামাজে দাঁড়াইলে বন্ধুরা আমার দোকানের কথা স্মরণ আসে, নামাজে দাঁড়াইলে দুনিয়ার রং তামাশার কথা স্মরণ আসে। আল্লাহ বলে বান্দা আমার জান্নাতের ওয়ারিস যদি হতে চাও, দুনিয়ার কোনো কিছুর কথা নজরে আনা যাবে না, নামাজের মধ্যে স্মরণ করা যাবে না, নামাজের মধ্যে দোকানের স্মরণ করা যাবে না। বন্ধুরা আমার এই জন্য আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দার দাম বাড়ায়া দেয়। যেইভাবে নামাজের মাধ্যমে বান্দাকে জান্নাতের মালিক বানায়া দেয়, নামাজের মাধ্যমে বান্দার গুনাহগুলি মালিক মাফ করে দেয়। বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমান, দিলের কান লাগা শোনো, অন্তর দিয়ে শোনো রে বাবা, দেখো এখান থেকে একটা আমল নিয়ে যাইতে পারো কিনা। এই দুনিয়া বাবা থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার আল্লাহ নামাজের মাধ্যমে, আমার আল্লাহ ইবাদতের মাধ্যমে বান্দার সম্মান বাড়ায়া দেয়, বান্দাকে জান্নাতের ওয়ারিস বানায় দেয়। যেমনি ভাবে ইমাম মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা এক সময় মদ পান করে রাস্তার পাশে শুয়ে থাকতেন, নেশা করে রাস্তার পাশে শুয়ে থাকতেন। বন্ধুরা আমার হঠাৎ করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, মালিক নামে পরিচিত হয়ে গেছেন, একজন বুজুর্গ আল্লাহর ওলি নামে পরিচিত হয়ে গেছেন। বন্ধুরা আমার কি বাবা হয়েছেন? একদিন মালিক রহমাতুল্লাহ আলাই একদিন মজলিসের সবাইকে আলোচনা করতেছেন। ওই মজলিসের মধ্যে ইহুদিদের পাদ্রী ছিলেন। বন্ধুরা আমার ইহুদি ডাক দিয়ে বলে, মালিক তুমি আজকে এত দামি হয়ে গেছো, কিভাবে হয়েছো? ওই রাস্তা থেকে এই রাস্তায় কিভাবে আসলা? বন্ধুরা আমার মালিক বলে, ও বন্ধু তাহলে শোনো, একদিন আমার মদের নেশা উঠে গেল, আমি মদ পান করার জন্য বাজারে যাই। ওই দিন লাইলাতুল কদর ছিল, আমার সমাজের মানুষ মসজিদে যায় মালিকের ইবাদত করার জন্য, আর আমি মালিক মদ কেনার জন্য বন্ধুরা আমার বাজারে যায়। এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল মালিক বাজার থেকে মদ কিনে বাড়িতে আসলেন, মদের বোতলটা টেবিল উপরে রাখলেন, বিবি সাহেবের কামরার মধ্যে গেলেন, বিবি সাহেবের রুমে গেলেন, যা দেখতেছে বিবি সাহেব যায় নামাজ বিছায়া নামাজের মধ্যে দাঁড়ায় আছেন, সিজদার মধ্যে পড়ে আছেন। নামাজ শেষ করে বিবি সাহেব আল্লাহর কাছে হাত তুলে বলেন, আয় আল্লাহ আপনি আমার স্বামীকে মাফ করে দেন,
এই বরকতময় রাতে আপনি গুনাহগারদেরকে মাফ করে দেন। বন্ধুরা আমার এই কথা বলার পরে মালিক ইবনে দিনার বলে, আমার মনটা নরম হলো না, আমি চলে আসলাম মদ খাওয়ার জন্য, কিন্তু কোনো এক বস্তুর সাথে মদের বোতলটা লেগে পড়ে গেছে। বন্ধুরা আমার মদের বোতলটা পড়ে যাওয়ার কারণে ওই মদের বোতলটা ভেঙে গেছে। ইমাম মালিকের আর মদ খাওয়া হলো না। ইমাম মালিকের ঘরে একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। এই ছোট্ট কন্যা সন্তান মদের বোতল পড়ে যাওয়ার কারণে ইমাম মালিকের সন্তান খিলখিল করে হাসতেছে, কিন্তু ওই দিন আর মালিকের মদ খাওয়া হলো না। বন্ধুরা আমার 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, মালিক মদ পান করলো না। বন্ধুরা আমার এই মালিক মদ না পান করলো না, হঠাৎ করে মালিক ইবনে দিনারের আবার মদের নেশা উঠে গেল। মদ বাজার থেকে কিনে আনলো, টেবিলের উপরে রাখলো, কিন্তু মদের দিকে নজর করে তার কন্যা সন্তানের কথা মনে পড়লো। কারণ ওই দিন কন্যা সন্তানটা বেঁচে ছিল, আজকে কিন্তু বন্ধুরা আমার কন্যা সন্তানটা বেঁচে নাই। মালিক ইবনে দিনার বলে, আমি ওই যে মদের দিকে নজর করলাম আর আমার কন্যা সন্তানের কথা মনে আসলো। ওই কন্যা সন্তানের কথাই ভাবতে ভাবতে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি বন্ধুরা আমার ঘুমের মধ্যে দেখতেছি আমাকে একটি সাপ তাড়া করতেছে, আমাকে একটি সাপ আমাকে আগুনে পালাইয়া দিতে চায়। আমি সাপ থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড়াই, দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে দেখতেছি একটা বৃদ্ধা বন্ধুরা আমার দাঁড়ায় রয়েছে। ওই বৃদ্ধাকে বললাম, ভাই আমার, আমাকে একটু এই সাপ থেকে বাঁচাও, না হলে এই সাপ আমাকে আগুনে ফালায়া দিবে, এই সাপ কিন্তু আমাকে মেরে ফেলবে। বৃদ্ধা ডাক দিয়ে বলে, আমার মধ্যে কোনো ক্ষমতা নাই, আমার মধ্যে কোনো শক্তি নাই, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। এই কথা বলার পরে বন্ধুরা আমার ওই বৃদ্ধা মালিক ইবনে দিনারকে বলে, তুমি সামনের দিকে যাও, সামনের দিকে যাও, বাম দিকে যাও না, ডানে যাইবা দেখবা উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের টিলায় উপরে উঠবা বন্ধুরা আমার, ওখানে গেলে হয়তো তোমাকে বাঁচাইতে পারবে। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার ওখানে চলে গেলেন। যায়া দেখতেছে ওখানে একটা সুন্দর ঘর আছে, তার সামনে, ঘরের সামনে দারোয়ান দাঁড়ায় রয়েছে। মালিক বলে, দারোয়ানকে বললাম, ভাই আমার পিছনে সাপ তাড়া করছে, আপনি আমাকে একটু বাঁচান, আপনি যদি আমাকে না বাঁচান এই সাপ কিন্তু আমাকে মেরে ফেলবে। বন্ধুরা আমার এই কথা বলার পরে নজর করে দেখলো তার কন্যা সন্তানটা গেটের দিকে আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই কন্যা সন্তানটা গেটের কাছে আসলো, এসে বলে, আব্বা তোমার কি হয়েছে আমাকে একটু বলো। বলো, মা আমাকে একটা সাপ তাড়া করছে, আমি সাপ থেকে বাঁচতে পারলাম না, এই সাপ আমাকে মেরে ফেলবে, আমাকে তুমি সাপ থেকে বন্ধুরা আমার বাঁচায়া দাও। ওই কন্যা সন্তানটা সাপটার লেজু ধরে পিকে মেরে ফালায়া দিছে।
বন্ধুরা আমার মালিক বলে, ও মা তুমি কি করে সাপটার লগে পাল্লা? ওই কন্যা সন্তানটা বলে, আব্বা এই সাপ কিন্তু অন্য কেউ ছিল না, যেই বৃদ্ধার লগে তোমার সঙ্গে সাক্ষাৎ হলো এই বৃদ্ধাও অন্য কেউ ছিল না। বলে কি তারা কারা? বলে তোমার যে সাপটা তোমাকে তাড়া করাইছে এই সাপটা হলো তোমার রূহ। তুমি দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে, তুমি দুনিয়ার জমিনে নামাজ না পড়ার কারণে, ও আব্বা তুমি দুনিয়ার জমিনে জিকির না করার কারণে, ও আব্বা তুমি দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে। বন্ধুরা আমার কন্যা বলে, বাবা এই জন্য তোমার রূহটা শক্তিশালী হয়ে গেছে, নামাজ না পড়ার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে, জিকির না করার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে। ও আব্বা তুমি মদ পান করার কারণে তোমার আত্মা দুর্বল হয়ে গেছে, আজকে তুমি জিকির করো নাই, ইবাদত করো নাই, এই জন্য তোমার আত্মা তোমার রূহ থেকে বাঁচাইতে পারে নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ইহুদির পাদ্রী ওই দিন থেকে যে ফজরের নামাজ ধরলাম আর নামাজ সারি নাই, ওই দিন থেকে যে জিকির ধরলাম আর জিকির ছাড়ি নাই, এই যে জিকির করা শুরু করলাম, নামাজ পড়া শুরু করলাম, আজকে আমি নামাজ পড়ার কারণে, জিকির করার কারণে, বন্ধুরা আমার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এমন দাম বাড়ায়া দিছে, আমার আল্লাহ তাআলা এই জমানার ইমাম বানায়া দিছে। এ দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বন্ধুরা আমার তুমি যদি জান্নাতের ওয়ারিস হতে চাও, 1 নাম্বার নামাজ আদায় করো, 2 নাম্বারে বন্ধুরা আমার অনর্থক সময়কে নষ্ট করো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছি, এই সময়কে অনর্থক নষ্ট করো না। এই সময় আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাজি জাআলাল্লাহ, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে সময়কে নষ্ট করো না। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাহ, গুরুত্ব দাও রে বাবা, সময়কে গুরুত্ব দাও। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য রিক্সা চালক হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য আমার মতো বাবা বক্তা হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য সভাপতি হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য বন্ধুরা আমার তুমি যদি মালিককে পেতে চাও, যদি মালিককে পেতে চাও, যখন দেখো বন্ধুরা আমার আজকে আমরা এখানে আলোচনা করতে শুনতে আসলাম, আল্লাহর পয়গম্বর বলেন কি, কিন্তু বন্ধুরা আমার তার কথার আগে আরেকটা ঘটনা বলে দিয়ে যায়। মালিক ইবনে দিনার রাস্তা দিয়া চলতেছে, পথের মধ্যে কবরের পাশ দিয়া যায়, কবরের মধ্যে বন্ধুরা আমার দেখতেছে 2 জন ব্যক্তি কি জানি লেখালেখি করে। ওই আল্লাহর বান্দা মালিক তাদেরকে ডেকে বলেন, এ তোমরা কারা, কোথায় থেকে আসছো, তোমরা কে, তোমাদের পরিচয় কি? এই কথা বলার পর ওই 2 লোক বলে, আমরা দুনিয়ার কেউ নয়, আমরা আসমান থেকে আসছে। বলে আমরা আসমানের ফেরেশতা। বলে কেন আসছো, কি লিখতেছ? বলে আমরা লিখতেছি
এই সমাজের মধ্যে কারা জান্নাতে, এই সমাজের মধ্যে কারা জাহান্নামী। দিনার বলে, ও আল্লাহর ফেরেশতা তোমাদের খাতার মধ্যে দেখো মালিক ইবনে দিনার নামের কারো নাম আসেনি। ফেরেশতারা খাতা এক এক করে দেখতে শুরু করলেন। তাদের খাতা শেষ হয়ে গেল। তাদের খাতা দেখার পরে বলতেছে, ও আল্লাহর বান্দা তোমার নাম আমাদের খাতায় নাই। ওই মালিক মসজিদে গিয়ে যাই নামাজ বিছায়া বন্ধুরা আমার সেজদার মধ্যে পড়ে গেছেন। সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলে, ও মালিক তোমার দরবারে কি আমার একটা সেজদাও কবুল হয় নাই? তোমার দরবারে কি আমার একটা রুকুও কবুল হয় নাই? তোমার দরবারে কি আমার কোনো জিকির কবুল হয় নাই? তোমাকে এত ডাকলাম, এই জিহ্বা নাড়ায়া কত রাত না মালিক তোমাকে ডেকেছে। ও আল্লাহ শীতের মধ্যে কনকনে পানি দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়েছি। কত না তোমাকে আল্লাহ সেজদায় পড়ে ডাকছে। আল্লাহ আমার একটা ইবাদত বুঝি তোমার দরবারে কবুল হয় নাই। ওই সময় বন্ধুরা আমার ওই দুই ফেরেশতা আবার আসলেন। আয়েশা বলে, ও মালিক তুমি মাথা থেকে সেজদাটা উঠায়া নাও, সেজদা থেকে মাথাটা উঠায়া নাও, আর তোমার কান্না করা লাগবে না। বন্ধুরা আমার এই কথা বলার পর মালিক ইবনে দিনার বলে, ও আল্লাহর ফেরেশতা কেন আমাকে মাথা উঠাইতে বলেছো? বলে, আমরা তোমার কাছ থেকে আসমানে চলে গেছিলাম। যাওয়ার পরে আসমানে গিয়ে আল্লাহর কাছে একটা স্পেশাল জান্নাতি খাতা আছে। বন্ধুরা আমার ওই খাতাটা দেখতে শুরু করলাম। মালিক ইবনে দিনারের নাম আমাগো ফেরেশতাদের খাতার মধ্যে নয়। দেখতেছি মালিক ইবনে দিনারের নাম আল্লাহ তাআলার স্পেশাল জান্নাতি খাতার মধ্যে নাম লেখা। ও দুনিয়ার মুসলমান নবীর উম্মতের দল, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। বন্ধুরা আমার এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা বন্ধুরা কোরআনের মধ্যে বলেন, ও আমার বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার আগে আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করেছি। তারপরে তোমাকে দুনিয়ার জমিনে প্রদর্পণ করলাম। বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাবার আগে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ আমার আপনার মওতকে নির্ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চাই সে নারী হোক আর পুরুষ হোক, মুসলিম হোক আর বান্দা অমুসলিম হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, সবাইকে বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করায় লাগবে। কেউ আজরাইলের তাবা থেকে বাঁচতে পারবে না। বন্ধুরা আমার আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কন্যা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আমার কন্যা তোমার কাছে আমি এই 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দিয়া দিলাম।
বন্ধুরা আমার এই কথা বলার পরে ও দুনিয়ার মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার দুই চোখ দিয়ে পানি বেবে শুরু করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার কন্যা তুমি কেন কাঁদো? বলে আমি কাঁদতেছি বাবা, আমাদের কি এমন কোনো সামর্থ্য হবে না? আপনি যেই 3 টুকরো সাদা কাপড়ের কাপড় দিলেন, ও আব্বা এই 3 টুকরোর মধ্যে 2টাই পুরাতন, একটা মোটামুটি ভালো আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আমাদের কি এমন কোনো সামর্থ্য হবে না? বন্ধুরা আমার এই কথা বলার পরে হযরতে আবু বকর বলে, ও আমার কন্যা তুমি ভালো করে শুনে নাও, ওই কবরে ভালো কাপড়ের কোনো দাম নাই, ওই কবরে টাকার কোনো দাম নাই, ওই কবরে বিল্ডিং এর কোনো দাম নাই, ওই কবরে সম্পদের কোনো দাম নাই, ওই কবরে টাকার কোনো দাম নাই। ওই কবর যে অন্ধকার কবর, যদি বান্দা নেক আমল নিয়ে যাইতে পারে, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, কবরটা হয়ে যাবে বন্ধুরা আমার ফুলের বাগান, কবরটা হয়ে যাবে মেশকে আম্বারের ঘেরানের ঘর, কবরটা হয়ে যাবে জান্নাতি বাগান হয়ে যাবেন। বন্ধুরা আমার যদি ওই কবরে পাপ নেওয়া যাও, ওই কবরে যদি বন্ধুরা আমার গোনা নিয়ে যাও, ওই কবরটা জানি না মালিক তোমার আমার সাথে কি আচরণ করে। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন। বন্ধুরা আমার আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বন্ধুরা আমার তোমার স্বপ্ন তোমার আশা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত বন্ধুরা তোমার আমার ভিতরে রূহ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার সম্পদ ততদিন থাকবে যতদিন পর্যন্ত তোমার আমার মধ্যে রূহ থাকবে। বন্ধুরা আমার তোমার স্ত্রী তোমার সাথে ততদিন থাকবে যতদিন পর্যন্ত তোমার আমার দেহের মধ্যে রূহ থাকবে। তোমার সন্তান ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তোমার আমার দেহের মধ্যে রূহ থাকবে। এই জন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বন্ধুরা আমার তোমার স্বপ্ন তোমার আশা সব কিছু ততদিন পর্যন্ত থাকবে তোমার আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত রূহ নামক পদার্থ থাকবে। এই জন্য যুবক বন্ধু আমার ও আমার আল্লাহর বান্দা তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আর গুনাহ করো না, আর নামাজ ছেড়ো না রে বান্দা। যে আল্লাহ চোখ দিছে এই চোখ দিয়ে বন্ধুরা আমার গুনাহ করো না। যে আল্লাহ কান দিছে এই কান দিয়ে বন্ধুরা আমার গুনাহ করো না। যে আল্লাহ হাত দিছে এই হাত দিয়ে বন্ধুরা আমার গুনাহ করো না। এই আল্লাহর বান্দা এখন যে রজব মাস যাচ্ছে, অনেকেই জানে না যে দামি মাস আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা আমার এই রজব মাসের কিছু ফাজাইল বলে দিয়া আমি আপনাদের মাস থেকে বিদায় নিয়ে চলে যাব। বন্ধুরা আমার আল্লাহর বান্দা, এই দামি মাসটা এমন একটা দামি মাস, যেই দামি মাস রজব মাস। এই মাসটা আসা মানে রমজানের ঘন্টা বাজানো। এই মাসটা আসা মানে 1 মাস পরেই তোমার আমার জন্য রোজা আসতেছে। এই মাস যখন আসে বন্ধুরা আমার আল্লাহর রাসূল এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর এই দোয়াগুলি পড়তেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনি আমার হায়াতটা রমজান পর্যন্ত লম্বা করে দেন, আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই রজব মাসে কেউ যদি বন্ধুরা আমার একটা রোজা যদি রাখতে পারে, আল্লাহ রসুল বলেন ওই বান্দার পিছনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কেউ যদি 2টা রোজা রাখতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার সামনের 1 বছর নফল ইবাদত করলে যেই নেকি হবে, 1 বছর নফল রোজা রাখলে যেই নেকি হবে, এই রজব মাসে 2টা রোজা রাখার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে 1 বছর নফল রোজা রাখার নেকি দান করবেন। বন্ধুরা আমার কেউ যদি 7টা রোজা রাখে, বন্ধুরা আমার আল্লাহ রসুল বলেন ওই বান্দা যদি আগামী রজব মাস আসা পর্যন্ত এর মাঝখানে যদি বন্ধুরা আমার মৃত্যুবরণ করে, আল্লাহ রসুল বলেন ওই বান্দার জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। ওই বান্দা যেই দরজা দিয়া চাইবে ওই দরজা দিয়াই ঢুকতে পারবে। বন্ধুরা আমার কেউ যদি 7টা রোজা রাখতে পারে, এই রজব মাসে 7টা রোজা রাখতে পারলে আল্লাহ রসুল বলেন ওই বান্দা আগের সামনের রজব মাস আসা পর্যন্ত এর মাঝখানে যদি ইন্তেকাল করেন, এর মাঝখানে যদি বন্ধুরা আমার মৃত্যুবরণ করেন, আল্লাহ রসুল বলে দেন ওই বান্দা যদি মৃত্যুবরণ করার পরে যে তার জন্য আল্লাহর যে জাহান্নামের 7টা দরজা আছে, ওই 7টা দরজা ওই বান্দার জন্য বন্ধ করে দেওয়া হবে। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ রসুল এই রজব মাসে বেশি বেশি দোয়া করতেন। বন্ধুরা আমার আল্লাহ রসুল বলেন কেউ যদি এই রজব মাসে যদি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পাঠ করে যদিও রমজান থেকে রজব মাস এর মাঝে যদি তার মৃত্যু নির্ধারণ হয়ে যায়, আর ওই দিন যদি রমজান না পাওয়ার পরও মৃত্যু বরণ করে, রমজান পাওয়ার কারণে যেই রোজা রাখার কারণে যেই নেকি হাসিল করত, যেই ইবাদত করার কারণে, তারাবি পড়ার কারণে, জিকির করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে যেই নেকিগুলি অর্জন করতে পারত, এই রজব মাসের দোয়াটা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকিগুলি আল্লাহ দান করে দিবে। এই রজব মাস এমন এক দামি মাস। এই রজব মাস আমরা অনেকে বলতেও পারি না যে আমার আপনাদের মাস থেকে যে রজব মাস দামি মাস বিদায় নিয়ে যাচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? এটা অনেক এক দামি মাস। এই জন্য বাবা আমার পর্দার আড়ালে আম্মা জান যারা আছে, এই রজব মাসটাকে গুরুত্ব দেওয়া, এই রজব মাসটাকে এত পরিমাণ গুরুত্ব দেওয়া যে পরিমাণ রমজান মাসটাকে গুরুত্ব দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা আমরা যারা আমাদেরকে যারা এই ময়দানে নিয়ে আসছে, আমি যে আলোচনাগুলি কোরআন থেকে বললাম, বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে শানা নজুল দিয়ে ঘটনা দিয়ে আপনাদেরকে বললাম, সব কথার শেষ কথা হচ্ছে আমলের মাধ্যমে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন বাবা মারা গেলে সন্তান সম্পদের ওয়ারিস হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? তেমনি ভাবে আপনি এই কথাটা বুঝে নেন, আমার দাদার দাদা যিনি ছিলেন
উনি যে সম্পদের ওয়ারিস ছিলেন সেই মারা যাওয়ার পরে আমার দাদা ওয়ারিস হয়েছে, আবার আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা ওয়ারিস হয়েছে, আবার আমার বাবা মারা যাওয়ার পরে আমি সন্তান ওয়ারিস হব, আবার আমি মারা যাওয়ার পরে আমার সন্তান ওয়ারিস হবে। জায়গার জায়গায় ঠিকই আছে, শুধু ওয়ারিস পাল্টাইছে। কিন্তু বলেন কেউ কি ওই সম্পদ নিয়ে যেতে পারছে? কেউ যেতে পারে নাই। এই জন্য বাপ মরলে সন্তান সম্পদের ওয়ারিস হয়, কিন্তু ওই সম্পদ নিয়ে কবরে যাওয়া যায় না। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা মুমিনের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে অর্থ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে টাকা দিয়েছি। বন্ধুরা আমার, আল্লাহ বলেন এই টাকা যদি তুমি দ্বীনের কাজে লাগাইতে পারো, এই টাকা যদি দ্বীনের কাজে ব্যয় করতে পারো, এই টাকা তোমাকে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ দান করবেন। আসতে হয়ে গেল। এই জন্য বলেন আমরা মারা যাওয়ার পরে আমরা কেউ কি কোনো কিছু নিয়ে যেতে পারবো? আল্লাহ রসুল হাদিস দিয়া বুঝাইয়া দিচ্ছি। আল্লাহ রসুল বলেন বান্দার মৃত্যুর পরে যখন ইন্তেকাল হয়ে যাবেন, জানাজা দেওয়ার পরে আল্লাহ রসুল বলেন ওই কবরে যাওয়ার সময় তোমার সাথে 3টা জিনিস যাবে। কয়টা জিনিস? 3টা জিনিস যাবে। 1 নাম্বার তোমার সাথে তোমার সম্পদ যাবে, 2 নাম্বার তোমার সাথে তোমার আত্মীয় যাবে, 3 নাম্বার তোমার সাথে তোমার সেই নেক আমল হোক আর সেই বদ আমল হোক, এই 3টা জিনিস তোমার সাথে যাবে। বন্ধুরা আমার, ওই কবরে দেওয়ার পরে আমার পায়ের বান খুলে দিবে, মাজার বান খুলে দিবে, মাথার বান খুলে দিবে, কবর থেকে সবাই উঠে যাবে, বাঁশের চাউল দিয়ে কলা পাতা বিছায়া চাপা মাটি দেয়া দিবে। ওখান থেকে আমার আত্মীয় চলে আসবে, ওখান থেকে আমার সম্পদ চলে আসবে। শুধু চাই নেক আমল হোক আর চাই বদ আমল হোক, এই একটা জিনিস তোমার ওখানে থাকবে। যদি তোমার নেকের পাল্লা যদি সুন্দর হয়, বান্দা তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি তোমার কবরটা, তোমার যদি আমলটা যদি সুন্দর না হয়, গুনাহ যদি নিয়ে তুমি কবরে যাও, না জানি মালিক তোমার সাথে কি আচরণ করে। এই জন্য বন্ধুরা আমার, এই ঘটনাটা বলে আপনাদের মাঝে বিদায় নেব। ও দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা, এক বাদশাহ কিষান কেনার জন্য বাজারে গেছেন। কিষান কেনার জন্য বাজারে গেছেন। রাস্তার কুলে দেখতে দেখতে কোনো কিষান তার পছন্দ হয় না। কিষান দেখতে দেখতে, কিষান বুঝেন? কাজের লোক। কিষান মানে কি? ওই আল্লাহর বান্দা কাজের লোক খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে কাজের লোক কোনোটা পছন্দ হয় না। কিন্তু ওই আল্লাহর বান্দা নজর করে দেখতেছে, বন্ধুরা আমার, দূরে এক বান্দা বসে রয়েছে, তার জবানের মধ্যে জিকিরটা চালু আছে। বান্দার জবানে জিকির চালু। ওই বাচ্চা তার কাছে গেলেন, যায় বলতেছে, বন্ধু আমার, আমি তোমাকে আমার বাসার কাজের জন্য নিতে যাই। বলে আমাকে তোমার যদি পছন্দ হয়ে যায়, আমাকে যদি তোমার বাসার জন্য নিতে চাও, তাহলে আমার 3টা শর্ত মানতে হবে। বলে তোমার 3টা শর্ত কি? বলে 1 নাম্বার শর্ত, আমি দিনের বেলা কাজ করব, রাতের বেলা কাজ করব না। বলে তোমাকে দিয়া দিলাম, তুমি দিনের বেলা কাজ করবা, রাতের বেলা কাজ করবা না। বন্ধুরা আমার, বলে তোমার 2 নাম্বার শর্ত কি? বলে 2 নাম্বার শর্ত হলো, আমাকে যখন মসজিদের মিনার থেকে আজান দেওয়া হবে, যখন আজানের সময় হয়ে যাবে, আমাকে নামাজ পড়ার জন্য যেতেই দিতে হবে। বলে তাও কোনো সমস্যা নাই, আমি তোমাকে নামাজের ছুটি দেয়া দেব।
বলে 3 নাম্বার শর্ত কি? বলে 3 নাম্বার শর্ত হলো বন্ধুরা আমার, যে আমাকে এমন একটা ঘর দিবা যেই ঘরের মধ্যে শুধু আমি কিষানেই থাকবো। যদিও চাই ঘরটা ভাঙা হোক, যদিও ঘরটা নরমাল হোক, আমার কোনো আপত্তি নাই। শুধু আমাকে এমন একটা ঘর দিবা যেই ঘরের মধ্যে শুধু আমি একাই থাকবো। এই কথা বলার পর ওই ধনী লোক ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, আমি তোমার 3টা শর্ত মেনে নিলাম। বন্ধুরা আমার, ওই বান্দাকে তার সাথে তার বাড়ির রাজ দরবারে নিয়ে গেলেন। তার ওখানে অনেকগুলি ঘর আছে। এত ঘরের মধ্যে সে একটা ভাঙা চোরা ঘর দেখলেন। বলে আমি এই ঘরটার মধ্যেই থাকবো। বলে তাও কোনো সমস্যা নাই, তুমি থাকতে পারো। বন্ধুরা আমার, এই কথা বলার পর ওই আল্লাহর বান্দা সারাদিন দুনিয়ার মালিকের কাজ করে, রাতের বেলায় আর কাজ করে না। যখনই মসজিদের মিনার থেকে আজান হয়, ওই বান্দা আর কাজ করে না, নামাজে চলে যায়। বন্ধুরা আমার, আজকে মসজিদের মিনারে আজান হয়, চায়ের আড্ডা বন্ধ হয় না। মসজিদে মিনারে আজান হয়, বান্দার দোকান বন্ধ হয় না। মসজিদে মিনারে আজান হয়, বান্দার বিড়ি খাওয়া বন্ধ হয় না। মসজিদে মিনারে আজান হয়, বান্দার ঘুম শেষ হয় না। এই দুনিয়ার মুসলমান, ওই আল্লাহর বান্দা যখন এই কথাগুলো নিছেন, কিছুদিন পর ওই ধনী লোক বলতেছে, এই আল্লাহর বান্দা দিলের মধ্যে একটা আকুতি চলে আসলো, আমার অনেকগুলি ঘর আছে, এই ঘরে অনেকগুলি কাজের লোক আছে, তারা কি কোন হালতে আছে আমি তো আর জানি না। আজকে ওই আল্লাহর বান্দা ঘুরে ঘুরে দেখবে, একটা ঘরের মধ্যে গেছেন বন্ধুরা আমার, দেখতেছে কেউ ঘুমায়, কেউ ওযু করে, কেউ ইস্তেঞ্জা সারতেছে। এইভাবে দেখতে দেখতে আল্লাহর বান্দা ওই কিষানের বাসায় গেলেন। যা দেখতেছে ওই কিষান সেজদায় পড়ে কাঁদতেছেন আর আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, দিনের বেলায় এক মালিকের কাজ করি, রাতের বেলায় বান্দা আল্লাহ তোমার গোলামি করে, যদি আমার পেটের খাবারের কোনো ব্যবস্থা হয়, ও আল্লাহ, আমি দিনের বেলাও অন্য কোনো মালিকের কাজ করব না। বন্ধুরা আমার, এই কথা এইগুলা যখন সেজদায় পড়ে কান্দেন, ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই ধনী লোক আল্লাহর বান্দা বলেন যে, বন্ধুরা আমার, আমি ওই কিষানের ঘরের মধ্যে নজর করে দেখি যে আসমান থেকে একটা নূরের আলো তার ঘরের চাল ভেদ করে তার মাথার উপরে পড়ছে, পড়ার কারণে তার ভাঙা ঘরটা নূরের আলো আলোকিত হয়ে গেছে। এই দুনিয়ার মুসলমান, ওই বাদশা বলেন, আমি তার পরের দিন তাকে ডাইকা আনলাম, এনে বলতেছি, বন্ধু আমার, বাবার সংক্ষেপ করে দিলাম, এখনই ছেড়ে দিব। ওই বাচ্চা ধনী লোক বলে, এই আল্লাহর বান্দা, তুমি আর দিনের বেলাও কাজ করা লাগবে না, তুমি রাতের বেলা যেই মালিকের গোলামি করছো, তুমি রাতের বেলা যেই মালিকের পায়ে সেজদা দিছো, আমি তোমার দিনের রাতের মালিকের গোলামি করো, দিনও ওই মালিকের গোলামি করো, তোমার পেটের খাবারের ব্যবস্থা আমি যতদিন বেঁচে থাকবো, আমি ততদিন বন্ধুরা আমার তোমার জন্য করব। ওই আল্লাহর বান্দা কিষান সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তোমার সাথে যে আমার একটা সম্পর্ক ছিল, তোমার সাথে যে আমার একটা গভীর সম্পর্ক ছিল, আজকে দুনিয়া
দুনিয়ার মানুষ জানার কারণে আল্লাহ আমি সম্পদ চাই না, আল্লাহ আমি পেটের খাবার চাই না, আমি এই দুনিয়ার মানুষে জানার আগে আমাকে তুমি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে নাও। ওই আল্লাহর বান্দার ডাক এমন ভাবে কবুল করলেন, আজরাইল সঙ্গে সঙ্গে হাজির, তার জানটাকে কবজ কইরা নিয়ে নিলেন। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহকে পাওয়ার জন্য বড় বাড়ির দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য জমিনের দরকার নাই। আজকে আমি আপনি ঘর সুন্দর করে সাজাই, কিন্তু মসজিদের মধ্যে আমার আপনার মসজিদটা সুন্দর নাই। এই জন্য এই মসজিদটা সুন্দর করার জন্য, এই মসজিদটাকে উন্নয়ন করার জন্য, মসজিদটাকে পাকা করার জন্য বন্ধুরা আমার আপনার যদি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যদি বেঁচে থাকতো মা বাবার খরচ দেওয়া লাগতো। আজকে মা নাই, বাবা নাই, এমন কেউ যদি থেকে থাকেন এই মসজিদের জন্য 10,000 টাকা দান করবেন, এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন, আমি মুসাফির মানুষ আল্লাহর দরবারে দোয়া করে যাব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা আপনি এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা এই ময়দানের উসিলাই করে জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। আয় আল্লাহ দাড়ি ফাকনাওয়ালা বাবাদেরকে নিয়ে হাত তুলেছি, মালিক রে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের আলোচনা হয়েছে। আয় আল্লাহ তোমারে আশেক বান্দারা কতবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার কতবার বলল, আয় আল্লাহ একটা ডাকও বুঝি তোমার দরবারে কবুল হয় নাই। মালিক রে একটি ডাকের উসিলাই করে আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ গুনার কারণে আপনি আমাদের উপরে নারাজ হয়েন না, আয় আল্লাহ গুনার কারণে আমাদের উপরে বেজার হয়েন না, আয় আল্লাহ গুনার কারণে আপনার রহমতের দরজা থেকে লাথি মারে ফালায়া দেন না। আয় আল্লাহ তাআলা গুনার কারণে আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দিয়েন না গো। আয় আল্লাহ আপনার রহমতের চাদরের নিচে আমাদেরকে ঢেকে নেন। আয় আল্লাহ যারা দান করছে আয় আল্লাহ তাদের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ তাদের মনের উদার দেখে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তোমার ঘরে দান করতে করতে আমি তাদের মনের ভালোবাসা দেখি খুশি হয়ে গেলাম। আয় আল্লাহ আপনিও তাদের উপরে খুশি হয়ে যান। আয় আল্লাহ আমাদের সভাপতিকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মসজিদে যেই জায়গা দান করছে আল্লাহ আপনি সেই বান্দাকেও কবুল করে নেন। আয় আল্লাহ তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আয় আল্লাহ তাকে জান্নাতবাসী আপনি বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই, মালিক রে মার কথা লইতে লইতেই আয় আল্লাহ মার চেহারাটা সামনে চলে আসছে। বাবার কথা স্মরণ করতেই বাবার কথা স্মরণ করতে বাবার চেহারাটা সামনে চলে আসছে। আয় আল্লাহ তাআলা আমার আপনার আমাদের যার মা নাই, যার বাবা নাই গো,
আয় আল্লাহ মা বাবার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ ভুল ত্রুটিগুলি ক্ষমা করিয়া জান্নাতবাসী আপনি বানায়া দেন। আয় আল্লাহ তাআলা এই মজলিস এই ময়দান যেন কিয়ামত পর্যন্ত থেকে যায় সেই জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমার মহাব্বতের মানুষ আয় আল্লাহ হাফেজ, আয় আল্লাহ আপনি এই ভাইকে কবুল করে নেন, আব্দুর রহমান ভাইকে কবুল করে নেন, সেক্রেটারি ভাইকে কবুল করে নেন, কেশিয়ার ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ করে যে মাইক লাইট প্যান্ডেল দিয়া লোক ক্লান্ত পরিশ্রম করে সাউন্ড যে সুন্দর হয়েছে আয় আল্লাহ তাকে আয় আল্লাহ তাদের এই ব্যবসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাদের মাইক লাইট যেন আরো ভালো করে চলে সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেন। মালিক জানি না কার হাত কানায় মজলিসে কবুল হয়ে গেছে, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমি তো পাপিষ্ঠ। আয় আল্লাহ আমার মতো অপরাধী কেউ নাই, কিন্তু এই মজলিসে এমন কেউ আছে তোমার খাঁটি বান্দা, এমন কেউ আছে তোমার ওলি, এমন কেউ আছে তোমার খাঁটি গোলাম। আয় আল্লাহ তার দোয়ার উসিলাই করে আমাদের প্রত্যেকের দোয়াটুকু আপনি কবুল করে নেন। আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন, আয় আল্লাহ তার ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আয় আল্লাহ তাকে জান্নাতবাসী বানায়া দেন। আয় আল্লাহ জিয়াউর রহমান কত না ইসলামের জন্য ভালো কাজ করেছে, আয় আল্লাহ কত উলামায়ে কেরাম তার জন্য দোয়া করেন। আয় আল্লাহ বুঝে কোনো উলামায়ে কেরামের দোয়া বুঝে তোমার দরবারে কবুল হয় না। আয় আল্লাহ যার দোয়াটা কবুল হয় তার দোয়ার উসিলাই করে আয় আল্লাহ তার গুনাহগুলি মাফ করে জান্নাতবাসী বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অত্র এলাকার অনেক মুরব্বী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এর উসিলাই করে আপনি তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ আমাদের দোয়াটুকু আপনি কবুল করে নেন। আয় আল্লাহ কোন দিন মরি, কোন জায়গায় মরি, কোন স্থানে মরি, কবে মরি, কবে আজরাইল আমার ঘরের সামনে হাজির হয়ে যায়, কবে আজরাইল আমার বাড়িতে উপস্থিত হয়ে যায়, মসজিদে খাট আমার ঘরের সামনে চলে যায়, কে জানি আমার জন্য বাঁশ কাটার জন্য দৌড়ায়, কে জানি আমার জন্য কবর করার জন্য দৌড়ায়, কে জানি আহারে আমার জন্য গরম পানি করার জন্য দৌড়ায়। আয় আল্লাহ জানি না কবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকের ছেলে অমুক মিয়া দুনিয়ার জমিনে নাই। যেই দিন এই দিনটা চলে আসবে, আজরাইল চলে আসবে, আয় আল্লাহ আমার সকলের আমাদের জবানের মধ্যে জারি করায়া দেন মধুর কালিমা, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।